গাবলুর এটা কি হয়ে গেল? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ও হাত পা তুলে একদম আকাশের দিকে তাকিয়ে আছে। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওর কিছুই হয়নি। ও এমনভাবে একটু মাঝে মধ্যে খেলা করে। ফ্রেশ হয়ে এখন বসেছি কিছু সবজি নিয়ে। আজকে ভাবছি একটু তেলে ভাজা জাতীয় কিছু বানাবো। কাল রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল, পান্তা হয়ে গেছে, ওই পান্তার সাথে এই তেলে ভাজাগুলো খাওয়া হবে। আর এখানে আমি 3 রকমের তেলে ভাজা বানিয়েছি, লাউয়ের চপ, আলুর চপ আর পেঁয়াজি। লাউয়ের চপ কিন্তু আমি প্রথমবার বানিয়েছি, তবে এতটা খেতে যে ভালো হবে তা ভাবতে পারিনি। সকালের ব্রেকফাস্টটা করার পর কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে রান্নাগুলো করে নিয়েছি। আর আজকে রান্নায় ছিল পটলের খোসা বাটা, পটল ভাজা, মাছের ঝোল আর শাকের একটা চচ্চড়ি। পটলের খোসা বাটা আমি আজ প্রথমবার বানিয়েছি, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিকেলে উঠে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, আর এদিকে দেখি মা ওকে কিছু গাছ তুলে দিয়েছে। আর এই গাছের শিকড়গুলো আমার বিল্লু বেশ ভালোই মজা করে খাচ্ছে। জানি না ও কি টেস্ট পায়, দেখো কেমন খাচ্ছে। সন্ধ্যের দিকে মা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে আসার পর গাবলু একদম মাকে জাকিয়ে ধরেছে যে ওর জন্য কিছু খাবার আনা হয়নি। ওর জন্য মা এনেছিল মাংস, যেটা রান্না হচ্ছে, আর আমার জন্য এনেছিল মোমো। তো এমন ভাবেই আমি আজকের দিনটা কাটালাম।